আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কোরআন শিখি জীবন গড়ি অনুষ্ঠানের 12তম পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসেন। আপনারা দেখছেন ইসলামিক ডিরেক্টিভস চ্যানেলের ফেসবুক এবং ইউটিউবের অফিসিয়াল পেজ থেকে। আমরা গত পর্বে জেনেছিলাম হরফের বিভিন্ন রূপ, অর্থাৎ একটা হরফ শব্দের শুরুতে কেমন হবে, শব্দের মাঝখানে কেমন হবে এবং শব্দের শেষে কেমন হবে। সেই পর্বে আমরা জাল পর্যন্ত শিখেছি। তাহলে আজকের পর্বে বাকি হরফগুলো ধারাবাহিকভাবে আমরা শিখব। দালের পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাল রয়েছে। আমরা জাল শেষ করেছি। তাহলে জালের পরে র র হরফটা মূলত এর রূপ দুইটি। তো আমরা প্রথম বক্সে দেখতে পাচ্ছেন র দুইটি রূপ ব্যবহার করা হয়েছে, যদিও তিনটি হরফ লিখেছে, তবে রূপ টোটাল দুইটি। এরপরে এই হরফটাকে যদি শব্দের শুরুতে লেখা হয় তখন কেমন হবে? একটা শব্দ এখানে লেখা হয়েছে র সা ইয়া আইন। তাহলে এখানে রটা আপনারা ফলো করুন। এরপরে এই হরফটাকে যদি শব্দের মাঝখানে লেখা হয়, মাঝখানের রূপ আর শেষের রূপ একই রকম। আমি শুধু হরফগুলো বলে যাব, আপনারা আপনাদের মতো করে মিলিয়ে নেবেন। ইয়া র ফা আইন। এরপরে শব্দের শেষেও একই রূপ বা শিন র। র এর পরে হচ্ছে জা। জা হরফের রূপ একই নিয়মে দুইটি রূপ, তবে এটাকে তিনটি দেওয়া হয়েছে কারণ শব্দের শুরুতে শেষে মাঝখানে তিন জায়গা ব্যবহার হবে, তাই তিনবার এখানে উল্লেখ করা হয়েছে, তবে এর আসল রূপ দুইটি। এরপরে আমরা যদি শব্দের শুরুতে ফলো করে এখানে দেওয়া আছে জা বা ওয়াও র। এরপরে শব্দের মাঝখানে যদি এখানে দেওয়া হয় ইয়া জা ইয়া দাল। এরপরে শব্দের শেষে আইন জা ইয়া জা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মার্ক করা আছে, মানে এর রংটা চেঞ্জ করে দেওয়া আছে। আমরা যেটাকে ফোকাস করছি সে হরফটাকে ভিন্ন রং, মানে লাল রঙের মতো করে একটা রঙে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। জায়ের পরে সিন। সিন হরফটা মোট 3 নিয়মে লেখা যায়। এখানে 3টি নিয়ম উল্লেখ করা হয়েছে, সিন সিন সিন, আপনারা দেখছেন। এরপরে এই হরফটা যদি শব্দের শুরুতে ব্যবহার হয় তাহলে এর রূপটা হবে কেমন? আমরা পুরো শব্দটি বলি, আপনারা মিলিয়ে নেবেন। সিন মিম ইয়া আইন। এরপরে দেখুন মার্ক করা আছে, শব্দের মাঝখানে যদি সিন হরফটা থাকে তখন কেমন হবে? নুন সিন মিম আইন। এরপরে শব্দের শেষে জিম লাম ইয়া সিন। আমরা যদি এরপরে হরফটিতে আসি তাহলে শিন। শিন সিনের মতো একই নিয়ম, শুধু পার্থক্যটা হচ্ছে সিনে কোনো নোক্তা নেই আর শিনে 3টি নোক্তা থাকে। আপনারা দেখুন এখানে শিনের 3টি রূপ দেওয়া হয়েছে, শিন, শব্দের মাঝখানে শিন এবং শেষের শিন। এরপরে এখানে শব্দের শুরুতে শিন দিয়ে আপনাদেরকে একটা শব্দ দেওয়া হয়েছে, সেটি হচ্ছে শিন হা ইয়া ডাল। এরপরে শব্দের মাঝখানে নুন শিন হা ডাল। এরপরে শব্দের শেষের শিন ফা আলিফ হা শিন। শিনের পরে সদ। আমরা এখানে দেখতে পাচ্ছি সদের 3টি রূপ দেওয়া হয়েছে। এরপরে দেখুন সদের পরে শব্দের শুরুতে যদি এই হরফটা বসানো হয় তখন কেমন হবে? সদ আলিফ দাল কফ। এরপরে শব্দের মাঝখানে সিন সদ দাল কফ এবং শব্দের শেষে সদ হরফটি দেওয়া হয়েছে মিম খ লাম সদ। দর্শক, এই ছিল আজকের অনুষ্ঠান। পরবর্তী পর্বের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।